নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে আরও একটি ট্রান্সফার রিউমর এবং মোহনবাগান দলের যে ম্যাচটা মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে হতে চলেছে, এই ম্যাচটা নিয়ে কিন্তু বড়সড় একটা আপডেট রয়েছে, সেটাই তোমাদেরকে জানাবো। তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, সকালের একটি ভিডিওতেই বলেছিলাম যে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির ম্যাচটা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে বা একটা প্রবলেম হচ্ছে, আর সেটা কী কারণে হচ্ছে সেটা তোমাদেরকে জানিয়েছিলাম সেই ভিডিওতে, যে কেকেআরের ম্যাচ রয়েছে ওই দিন। তাই একসাথে নিরাপত্তা হয়তো পুলিশ দিতে পারবে না দুটো বড় ম্যাচে, তার জন্যই হয়তো ওই ম্যাচটা অন্য দিন করা হতে পারে বা ম্যাচটা বাতিল হতে পারে। তো ম্যাচটা বাতিল তো হচ্ছে না, মোহনবাগান ম্যানেজমেন্ট এফএসডিএলের কাছে কিন্তু একটা আর্জি জানিয়েছে বা একটা আবেদন করেছে যাতে করে ম্যাচটা পরের দিন করা হোক। তো সেই অনুযায়ী এফএসডিএল সেই আবেদনে কিন্তু সাড়া দিয়ে 15ই এপ্রিল সল্টলেক স্টেডিয়ামে 7:30টার সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে। যে ম্যাচটা 14ই এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই ম্যাচটাই একদিন পরে মানে 15ই এপ্রিল সন্ধ্যা 7:30টার সময় তোমরা দেখতে পারবে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকেই। তো এটাই একটা আপডেট। তো ম্যাচটা কিন্তু বাতিল হচ্ছে না, বা ম্যাচটা হচ্ছে কিন্তু পরের দিন হচ্ছে। এবার এই ভিডিওতে মূল যে বিষয়টা নিয়ে কথা বলা রয়েছে সবশেষে, সেটা হচ্ছে রুজবে চেসমি। রুজবে চেসমি ইরানের এই ফুটবলার মোহনবাগান দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। হ্যাঁ, এই প্লেয়ারটিকে নিয়ে এর আগেও রিউমার তোমাদেরকে জানিয়েছিলাম সিজন শুরু হওয়ার আগেই, যে একটা সময় এফসি গোয়া দলও কিন্তু এই প্লেয়ারটিকে নিতে চেয়েছিল, বাট কোনো এক কারণে তারা এই প্লেয়ারটিকে দলে নিতে পারেনি। কিন্তু এখন মোহনবাগান দল ইচ্ছা প্রকাশ করেছে। দুর্দান্ত একটা সাইনিং হতে পারে মোহনবাগান দলের জন্য, কারণ মোহনবাগান দল যে পজিশনের প্লেয়ার চাইছে সেই একই পজিশনের প্লেয়ার কিন্তু এই প্লেয়ারটি। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে থাকেন এবং সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারেন। এছাড়া ওয়ার্ল্ড কাপে তার কিন্তু একটা গোলও রয়েছে, রিসেন্ট ওয়ার্ল্ড কাপের একটা গোল রয়েছে। তো দুর্দান্ত একটা প্লেয়ার, বয়সটাও তার এখন একটা সেরা বয়সের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন ফুটবল লাইফে। 30 বছর বয়স রয়েছে, তো এখনই কিন্তু একটা প্লেয়ারের ভালো যে পারফরমেন্সটা সেটা কিন্তু আমরা দেখতে পারি, আর সেই বয়সের মধ্যে দিয়েই তিনি যাচ্ছে। 5,20,00,000 টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি কিন্তু ইরানের যে লিগ রয়েছে সেই লিগের একটি বড় ক্লাবের হয়ে খেলছেন এবং সেই ক্লাবের সাথে তার এই বছরের মে মাসে গিয়ে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তারপর তিনি পুরোপুরি ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। তো কোনো রকম ট্রান্সফার ফিও কিন্তু দেওয়া লাগবে না যদি কোনো দল তাকে সই করায়। আর সেই ক্ষেত্রে এটাই কিন্তু একটা বড় সুযোগ মোহনবাগান দলের কাছে, যে এই প্লেয়ারটিকে সই করানোর। তো এই প্লেয়ারটিকে সই করালে কিন্তু দুর্দান্ত একটা সাইনিং হবে মোহনবাগান দলের জন্য, কারণ তার যা স্কিল রয়েছে, তার যে খেলার স্টাইল রয়েছে, সব দিক দিয়েই তিনি কিন্তু একদম পারফেক্ট একটা প্লেয়ার মোহনবাগান দলের জন্য, যে মাঝমাঠটাকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং যদি কখনও পরিস্থিতি এমন আসে যে সেন্টার ব্যাকও খেলতে হবে, সেখানেও কিন্তু দুর্দান্ত খেলে দিতে পারবে। তো দেখা যাক শেষ অবধি কী হয়। এখন কিন্তু ইন্টারেস্ট শো করেছে, হয়তো খুব তাড়াতাড়ি অফারও সেন্ড করবে এবং অফার সেন্ড তো করবেই, কারণ যেহেতু ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে তো নিতে তো কোনো অসুবিধা হবে না। আর এরকমই ধরনের একজন প্লেয়ার দরকার মোহনবাগান দলে, তাতে করে ডিলটা কিন্তু হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো তোমাদের কি মতামত, এই প্লেয়ারটি আসলে কেমন কি হতে পারে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।